সংক্ষেপে কথা বলে দেবো ভাই। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। দুঃখিত। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের রাজপথের সহযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন। ধন্যবাদ। আমার ক্ষেত্রে প্রথমে বৈষম্য দিয়ে শুরু হয় এবং আমি সেখান থেকে বুঝতে পারি যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা যেহেতু এখানে প্রথমেই মারা হলো না, বৈষম্য বিরোধিতার কথা আমরা বলে আসছি। যেহেতু আমি ছাত্র ইউনিয়ন করতাম, এখন সবে পেয়ে গেছি, আমি ঘরে বসে আছি, কিন্তু আসলে এই গণ অভ্যুত্থানটা তো মানুষের স্বতঃস্ফূর্ত বলতে পারবো। বোঝা যাচ্ছে কি আমার কথা? আচ্ছা, আমি খুব যে ধরুন যে অন্যায় নেমে এসেছিল, তো প্রত্যেকটা বিবেকবান মানুষ ন্যূনতম বিবেক থাকলে সে জেগে উঠতো, আমিও জেগে উঠছি। 4 বছর পরে এই ছাত্ররা একটা পেশার গ্রুপ হিসেবে থাকবে এবং আমি আবু সাইদ কি গুলিতে মারা গেছে? হ্যাঁ, না না, লোকজন 500 কথাটা বামপন্থীদের সেখানে সংযুক্ত করার জন্য সবক হিসেবে রেখেছিল কিনা, তাই না? এখানে সংখ্যা নিয়ে বিতর্ক করছে। এরপরেই আমি দেখলাম যে আমার হবি হিসেবে তার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পাড়া মহল্লায় বেঙ্গল ওয়াসমান গঠিত হবে এবং বাংলাদেশ আসবে, ইকুদ্দুস সাহেব আসবে। তার কথা ছিল 14টি জেলা থেকে সবাইকে ডেকে, সবাইকে না ডাকা যায়, কমপক্ষে এখানে মানুষ এত সহজেই কাউকে রাজনৈতিক নেতা হিসেবে মেনে নেয় না। সমর্থন না করতে পারি, একটা অন্তত ছাড়াই আসে। আমাদের এমএম কলেজে